তারপর এই যে ডিউএমএস বা হচ্ছে ডিএমএস যারা করেন, স্পেশাল হচ্ছে ডিউএমএস মানে ইউনানিতে ডিপ্লোমা যারা করেন তারা হাকিম লিখে প্র্যাকটিস করেন। আর যারা আপনার আয়ুর্বেদিকে করেন তারা কবিরাজ লিখে প্র্যাকটিস করেন। এটা কিন্তু ব্যাচেলরের ক্ষেত্রে যেই অবস্থা, দেন ডিপ্লোমাদের ক্ষেত্রে একই অবস্থা। জাস্ট হচ্ছে ভর্তির ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকে যে এইচএসসির পরে করতে হবে ব্যাচেলরগুলো। নির্দিষ্ট একটা সময় আছে যে ২ বছরের মধ্যেই আপনার ভর্তি হতে হবে এইটুকুই। আর যারা এটা পারে না তারা পরবর্তীতে ডিপ্লোমাগুলো করে নেয়। তো তাদের মধ্যে ডাক্তার, হাকিম, কবিরাজ এগুলো লিখা নিয়ে কিন্তু এই যে ব্যাচেলর এই ডিগ্রি হোল্ডারদের সাথে কিন্তু ডিপ্লোমা হোল্ডারদের কোনো প্রকার আপনার মানে দেখা যায় দ্বন্দ্ব নেই। ঠিক আছে? এগুলো নিয়ে তারা কখনো মাঠেও নামে না। ঠিক আছে? আর তাছাড়া এই যে অল্টারনেটিভ কোর্সগুলোর কথা বললাম, যেমন হোমিও ডিপ্লোমা, দেন হচ্ছে ইউনানি, আয়ুর্বেদিক ডিপ্লোমা, এগুলোর দেখা যায় ফিল্ডে তেমন একটা জব-টবও নেই। সরকারিতে কোনো নিয়োগ নেই। সরকারিতে তো যারা বিএইচএমএস করেছে মানে হোমিওপ্যাথিক দেখা যায় ব্যাচেলর ডিগ্রি যাদের আছে, পাশাপাশি মানে আপনার ইউনানি বা হচ্ছে আয়ুর্বেদিক ব্যাচেলর ডিগ্রি যাদের আছে তাদেরই তো ঠিকমতো নিয়োগ হয় না। আর সেই জায়গায় ডিপ্লোমাধারীরা কি করবে? ঠিক আছে? তো এখানে এই বিষয়গুলো কিন্তু দেখানো যায়। তো আমি আগেই বলেছি এগুলো দেখালে আসলে সম্পূর্ণ আদালতের উপর ডিপেন্ড করবে যে এই বিষয়গুলো মানে আদালত আমলে নেবে কিনা। কারণ এগুলো হচ্ছে প্রাচীন আপনার চিকিৎসা ব্যবস্থা। আর অ্যালোপ্যাথিক হচ্ছে আধুনিক চিকিৎসা ব্যবস্থা। তো আধুনিক চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু আপনার এই ডিপ্লোমা হোল্ডারদের হাতে ছেড়ে দেওয়া যায় না। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আরো একটা বড় বৈষম্য যেটা দেখা যায়, এই আমি একটু আগে যেটা বললাম যে অন্যান্য সিস্টেম যেটা হচ্ছে হোমিওপ্যাথিক যে কাউন্সিলের যে আইনটা আছে সেটার সাথে দেখা যায় মানে ২টা ডিগ্রিধারীকেই আপনার ডিপ্লোমা আর ব্যাচেলরকে আলাদা করে দেওয়া হয়নি। দুটাই হচ্ছে ডাক্তার ডিগ্রি ব্যবহার করতে পারে। তাদের মধ্যে কোনো বৈষম্য নেই। ইভেন যারা আপনার এই কোর্সগুলো বা ডিপ্লোমাটা শেষ করলো বা ডিপ্লোমা শেষ করার পরে যদি সে বিএইচএমএস করতে চায় সেই ক্ষেত্রে তার বয়স যদি ৩০ এর মধ্যে থাকে সে কিন্তু আপনার সরকারিভাবে ভর্তি পরীক্ষা দিয়ে যদি উত্তীর্ণ হয়, সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো থেকে কিন্তু সে চাইলে বিএইচএমএস করতে পারে। সেম ব্যাপারটা কিন্তু যারা ইউনানিতে হচ্ছে আপনার ডিপ্লোমা করছে মানে ডিউএমএস করছে বা হচ্ছে আয়ুর্বেদিকে ডিপ্লোমা করছে, তারাও যদি সরকারিভাবে বিইউএমএস বা হচ্ছে বিএএমএস করতে যায় মানে ব্যাচেলর ডিগ্রিগুলো করতে যায় সেই ক্ষেত্রে কিন্তু ৩০ বছরের মধ্যে যদি তার বয়স থাকে, ভর্তি পরীক্ষা দিয়ে যদি সে টিকে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু তার ব্যাচেলর করার সুযোগ থাকে। আর এভাবে না হলেও প্রাইভেট থেকে কিন্তু সে মানে ব্যাচেলর ডিগ্রিটা করতে পারে। কিন্তু দেখেন এখানে ডিএমএফদের যেই প্রধান বৈষম্য